আমরা মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, আপনাদের ভালোবাসা আশীর্বাদে। যাক চলুন, আজকে তো বছরের শেষ দিন, আর আজকে রাতটা পেরোলেই কালকে আমাদের নতুন বছরের শুরু। সবাইকে জানাই আগাম ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো কাটুক সারা বছরটা, কালকে শুরু পয়লা বৈশাখ। সবাই ভালো আনন্দ করুন, সুস্থভাবে থাকুন। আমরা যেন সবাই ভারতবর্ষে ভালো থাকি, সারা পৃথিবীর লোক ভালো থাকে। তো আজকে আমি এই বলে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টা, স্নান টান করে চলে এসেছি, সব কিছু হয়ে গেছে। আমি যাবো রান্নাঘরে এই ওভেনটা পাল্টাবো আমি আজকে। এই ওভেনটা কি জানি, মনে হয় ইন্ডিয়ান সিলিন্ডার লাগাই বলে এত গ্যাস লিক করছে, জানি না। দেখবো, আর একটা আসলে ওভেন আছে, সেটা লাগিয়ে এখন দেখবো। দেখি ওই ওভেনটা লাগিয়ে যদি হয়তো ভালো, আর নাহলে জানি না এখন কিসে কী প্রবলেম হচ্ছে, হুড় করে গ্যাস বেরোচ্ছে। ইন্ডিয়ান সিলিন্ডার লাগালেই এরকম হয়, দেখেছি। কিন্তু এখন দেখি তবু ওই আর একটা ওভেন আছে, দেখি। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, সাথে থাকুন। এই ওভেনটা লাগালাম, লাগাতে এখন দেখছি গ্যাসের গন্ধটা বেরোচ্ছে না। আমার মনে হয় ওইটা কী বলে, ওই এটা তো ইন্ডিয়ান সিলিন্ডার, ওই জন্য মনে হয় ওইটা ক্যাপটা ঠিক হতো না, সেফ হতো না, যার জন্য হুড় করে গ্যাস বেরোতো। মানে ওইটা ওর সাথে এটা সেফ ঠিক আটকাতো। আর এইটা এর সাথে, এই ওভেনের সাথে পাইপটা রেগুলেটরটা ওটার সাথে, এই জন্য এখন আর একটু গন্ধ নেই। কদিন খুব গ্যাসের গন্ধ বেরিয়েছে, ওই জন্য যখনই ইন্ডিয়ান সিলিন্ডারটা লাগাই দেখি এরকম ফটফট করে গন্ধ বেরোয়। কালকে নিজেই বুদ্ধি দিতে বলে দেখি যদি হয়, যদি কোনো হল। এখন আর গ্যাসের গন্ধ নেই, চলুন তাহলে আমি রান্না বসিয়ে দিই। রান্না শেষ হলো বন্ধুরা। এই যে এখানে ভাতটা এখানে রেখে দিচ্ছি, ওখানে টেবিলে রাখলে হাওয়াতে ঠান্ডা হয়ে যায়, পাখা চালে তো। আর কি রান্না করেছি দেখাই আপনাদের। মুগ ডাল আর মটর ডাল দিয়ে কুমড়ো ডাঁটা, আর যেটা আমাদের নিরামিষ। আর হয়েছে ঝিঙে আলু পোস্ত, একটু ঝোলা ঝোলা করে তরকারি করেছি। আর হচ্ছে এঁচড়ের রান্না, আলু দিয়ে নিরামিষ রান্না। এই হচ্ছে আজকে রান্নার রেসিপি আমাদের। রান্নার শেষ, সব কাজ শেষ মোটামুটি। একটু পাখার তলায় বসি, ঘরে গিয়ে ছেলেরা ঘরে গরমে ঢুকে আছে, কি করবে, বাইরে রোদ্দুর। করছিস? মুড়ি ঢালছে ছেলে, মুড়ি ঢালছে, দেখছে মা ঢালেনি দিদি। এক প্যাকেট মুড়ি নিয়ে বাবু চালের টিনে ঢুকি দে, এখানে রাখলে নরম হবে। এক প্যাকেট ঢেলেছিস তো, আর এক প্যাকেট মুড়ি চালের টিনে রেখে দে, এখানে থাকলেই নরম হয়ে যাবে। চাটা গরম করে নি, আবার চলে এলাম। সন্ধে হয়নি এখনো বন্ধুরা, হবে হবে করছে। সকালবেলা বিছানার চাদরগুলো চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। বলি কালকে তো পয়লা বৈশাখ, বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হবে, এই জন্য বলি এখন চেঞ্জ করিনি। এক মামুনি আমার কাছে বিছানা গুছানোর ভিডিও দেখতে চেয়েছে, আমি নামটা ভুলে গেছি। মামুনি, আমি তোমাকে বলছি, তোমার আন্টি আজকে বিছানা গুছানোর ভিডিও শেয়ার করছে, দেখো। এখন দাদা ভাইরা কেউ বাড়িতে নেই, বড় দাদা গেছে পড়াতে, ছোটো ভাই গেছে একটু বাইরের দিকে হাওয়া খেতে। আর এখন ঘরগুলি ফাঁকা পেয়েছি, আমি কী করেছি, গান চালিয়ে দিয়েছি। গান চালিয়ে দিয়ে আমি এখন বিছানাগুলি বলি চেঞ্জ করে নিই। এখন ভিজিয়ে রেখে দেবো, একটু ভিজিয়ে রেখে দিলে সারা রাতে পরিষ্কার হয়ে যাবে, সকালবেলা কেচেই চান করে নিতে পারবো। চলো টিছানাগুলি গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, সাথে থাকো।
বালতি জল নিয়ে ডান্ডাতে ঘরে নিচে হবে, নাহলে ধুলো কিটকিট করে আমি হাঁটতেই পারবো না। বলো এই ঘরটা গেছে, এবার ওই ঘরটা যাবো। এটা তার আগে আগে একটু কী করবো, ডান্ডাতে মুছে নেবো, ওই নাহলে পড়তে চলে আসে সব বাচ্চারা। বালি হয়ে গেছে, বিছানা ছাড়লে না তোর সঙ্গে যা ধুলো থাকে বালি হয়ে যায়। জেনে নিলাম এর সাথে কী হয়েছে বলুন তো, ঢাকনাগুনি সেটগুনি সব ছিঁড়ে গেছে। কেন কিছু বুঝতে পারলাম না, ঢাকনাগুনি আগে নষ্ট হয়ে যায়। কী করবো এখন, আনম্যাচিং পাততে হলো, এরমভাবেই পাতলাম। এটা হলো, এবার ওই ঘরে যাই, করে গুছিয়ে মুছে দিলাম, সব পড়তে চলে আসবে বাচ্চারা, ওই জন্যে এটা মুছে দিলাম। তারপরে এই ঘরটায় যাবো আস্তে আস্তে, এখন সন্ধ্যে দিতে পারলাম না, সন্ধ্যে দেবো একেবারে গা ধুয়ে দেবো। ওই ঘরটা গুছিয়ে নিই, তাদের মুছে দিলাম, বাচ্চারা ঢুকে যাবে, বড়োরা এসে যাবে। ওই ভাই আমি শ্যামবাবুর জন্য কিছু কিনতে পারিনি, করতে পারিনি, পরে দেখবো। প্যান্টগুলি ভালো হয়েছে বেশ, প্যান্টগুলি সুন্দর। আমি আপনাদের একটু দেখালাম, ভালোই এনেছে কিনে, ছোটো বাচ্চা জামা কাপড়গুলি। ও ও শিখে গেছে, বড়োটা তো পারে না এখনো, ছোটোটা পারে। ও এখানে ওখানে যায়, নিউ মার্কেট ফার্কেট গিয়ে কিনে কাটে নিয়ে চলে আসে। ওর জামা প্যান্ট আমাকে কিনতে হয় না তো, কিন্তু বড়োটাকে কিনে দিতে হয়, ও পারে না একা একা কাটাকাটি করতে। 10টা বাজে, খাবার দাবার গরম করি। আজকে আর লুচি পাওয়াটা কিছু করবো না, ভাল লাগছে না। চলুন বন্ধুরা, শ্যামবাবুকে তো জল ভরাচ্ছি বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বলেছি 2 বোতল জল ভরো ফিল্টার থেকে, জল ভরছে, ভরে উনি ভরে, মাঝে মাঝে ভরে, বোতল টোতল খালি থাকলে ভরে রাখে। লোকটা ভালো জানেন তো, 5 জনে খারাপ করেছে। লোককে আমি 190 দেবো, আমার লোককে 10 দেবো। কেন, একটু খিটখিট করে আমার সাথে মাঝে মাঝে, ওই জন্য 10টা কমিয়ে দিলাম, 90 দিলাম। শ্যামবাবু কিছু বলো। শ্যামবাবু বলি কেন বলুন তো, ওনার নাম হচ্ছে ঘনশ্যাম, আমি শর্টে ডাকি শ্যামবাবু। শ্যামবাবু এখন 1টা পর্যন্ত টিভি দেখবে। কি ও কিছু বললে না আমার বন্ধুদের? আমার বন্ধুদের বলো ভালো থাকতে, কালকে শুভ নববর্ষ, সবাইকে বলো সুস্থ থাকতে। আসবে তুমি কি পার্টি দেবে? দেখুন আপনাদের আসতে বলছে আমার লোক, আপনাদের সব মিষ্টি মুখ করাবে, কালকে শুভ নববর্ষ, চলে আসবেন আমার বাড়ি। আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর বিয়ালা ক্যান্সার হসপিটাল, বুঝতে পেরেছেন? ঠাকুরপুকুর বিয়ালা ক্যান্সার হসপিটাল, দক্ষিণ 24 পরগনা আমাদের এটা। আর সব কিছু বলে দিচ্ছি, কলকাতা 63। আর হাত কেটে গেছে জানেন তো, আর 3-4 দিন হলো হাত কেটে গেছে বটিতে, দোকানে তো বটিতে কাজ করে সবসময়, হাত কেটে গেছে, এখন ওই বোরলিং গরম করে লাগাবে। অনেকটাই কেটেছে হাতটা, দেখাও হাতটা, একেবারে আঙুলের মাথাটা কেটেছে, দেখুন না, চামড়া তুলে দিয়েছে, চামড়া তুলে দিয়েছে একদম আঙুলের মাথাটা। আগে ওই হাতটা নাহলে খাওয়া দাওয়া করতে পারতো না, হাত মাঝে মধ্যেই কেটে যায় না, বটির কাজ একটু বেখেয়ালি হলেই হয়ে যায়। চলুন, আজকে তো রাত শেষ, কালকে পয়লা বৈশাখ, সকালবেলা আসবেন, ওই দেখুন বলছেন আসবেন, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, আবার বিরিয়ানি খাওয়াবেন, আমার লোকে না থাক দিল আছে, আমার বন্ধুরা সবাই বলে কিছু হোক না হোক মন আছে ওনার, মনটাই হচ্ছে বড় জিনিস। দেখুন মানুষের খাওয়ানোটা বড় না, তাই কি না? চলুন, আজকের মতন রাত শেষ, এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। আবার কালকে শুভ নববর্ষ নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।